এই 34 বছর বয়সে আমরা ঈদগার যে ময়দানটা, সেই ময়দানের মতন জায়গায় নামাজ পড়তে পারি নাই, সর্বদাই সেই মসজিদের ভিতরেই নামাজ পড়তে হয়েছে। سبيل الدموع سبيل مريح تنهد يا صاحي كي تستريح وخذ الدعاء الخفي الصريح. আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রত্যেকবার আমাদের ঈদের নামাজ মসজিদেই হয়, এবার আমাদের ঈদের নামাজ ভিন্ন রূপে ভিন্ন জায়গায় হইতে যাচ্ছে। তো সেই হিসাবে আনন্দটা একটু অন্যরকমই। তো মসজিদে হওয়ার কারণ ছিল আর কি, কারণ আমাদের ঈদগার যে জমি সেটা ছিল না, এই কারণেই মনে করেন যে মসজিদে ঈদের নামাজ হইতো। তো এখন ঈদগার জমি কিনা হয়েছে, প্লাস ঈদগার মাঠ টাট সবকিছু সাজানো হয়ে গেছে, ঈদগাহ করা হয়ে গেছে। তো ঈদগাহটা হলো হচ্ছে কবরস্থানের পাশেই, আমাদের কবরস্থানের পাশেই ঈদগাহটা। जगा जी लगाने की दुनिया नहीं है। এবারকার ঈদের নামাজটা আর কি একটু অন্যরকম হইতে যাচ্ছে আর কি, আনন্দ আর কি ভালো। কারণ ঈদের নামাজ তো ঈদগাহ করারই আর আনন্দ, তাই না? ঈদের নামাজ ঈদের ময়দানে পড়বো সবাই একসাথে মিলেমিশে, অন্যরকম একটা অনুভূতি হবে। ঈদগাহ ময়দানে যে এই বক্তব্য আছে সেটা কিন্তু অলরেডি শোনা যাইতেছে। শুনতে থাকুন বক্তব্য, কি বক্তব্যটাই। মসজিদের দায়িত্বশীল কেশিয়ার তথা কোষাধ্যক্ষ সেই ব্যক্তি ঈদগাহের জন্য একটি ইমাম কোঠা নির্মাণ করে দেবেন। সকলে আলহামদুলিল্লাহ। তাকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করেন। সকলে আমিন। আমি এখন ইনশাআল্লাহ ঈদগাহর মাঠটাও আপনাদের দেখাই। سبيل مريح تنهد يا صاحي كي تستريح وخذ الدعاء الخفي. আপনারা দেখতেই পাচ্ছেন আর কি আমাদের ঈদের মাঠটা অনেক সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। এরকম বেশ কয়েক বছর করা হয় না, কারণ আমাদের ঈদগার ময়দানটা ছিল না। شوقي يبقى في اغترابي فقير في الحياة من আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেই সময় আমি ওই রাস্তা দিয়ে আসছিলাম, এটারও কারণ আছে। তো সেই কারণটা কি আমি সেটাই বলি আর কি। চাইলে তো আমি এই পাশ দিয়ে আসতে পারতাম, আসে এই গেটের পাশ দিয়ে ঢুকতে পারতাম, কিন্তু সেটা আমি করলাম না কেন? কিন্তু এখন যাওয়ার সময় গেট দিয়ে বের হয়ে যাইতেছি। হ্যাঁ, সেটার কারণ হইলো, কারণ ঈদের নামাজে আসার সময় এক রাস্তা দিয়ে আসতে হয়, অপর রাস্তা দিয়ে যাইতে হয়, এটা হচ্ছে সুন্নত। তো এই কারণেই মনে করেন যে আমি আসার সময় ওই সাইড দিয়ে আসছি, আর যাওয়ার সময় এই সাইডে যাইতেছি। তো আশা করি বুঝতে পারছেন আপনাদের যে ভুলটা ছিল আর কি। কি রে ভাই, এত সুন্দর গেট করা হলো, এত কিছু সবকিছু করা হইলো, তারপরেও এই সাইড দিয়ে না এসে সে ওই সাইডটা আসলো, কি কারণে? কারণ আছে এটাই, কারণ রাস্তার এক সাইড দিয়ে আসা আর এক সাইড দিয়ে যাওয়া, এটাই সুন্নত। আর এই সুন্নতকে বাস্তবায়ন করার জন্য, সুন্নতকে ধরে রাখার জন্য আমি ওই সাইড দিয়ে আসছি ফার্স্টে, এখন যাওয়ার সময় এই সাইড দিয়ে যাইতেছি। তো আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, এই যে মনে করেন যে আমরা কুরবানি দেবো না, অনেকেই কিন্তু কুরবানি দেবে, কিন্তু আমাদের যে নিয়তটা আছে, নিয়তটা যেন কোনো সময় কুরবানির গোস্ত খাওয়া এই সমস্ত বিষয় যেন না হয়। এবারে কুরবানি দেওয়ার পরে যে গোস্তটা থাকবে, অবসর গোস্ত, ওরা ফ্রিজ লোড করে রাখা। হ্যাঁ, আপনার কুরবানি দিচ্ছেন, আপনার গোস্ত আপনি ফ্রিজে রাখবেন, এটা সমস্যা না, কিন্তু নিয়তটা যেন একমাত্র আল্লাহ তাআলার জন্যই হয়। যে কুরবানিটা আমি দিচ্ছি, এটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই দিচ্ছি, আল্লাহ তাআলার সন্তুষ্টের জন্যই দিচ্ছি। কুরবানি মানে কি? কুরবানি মানে তো ত্যাগ, তাই না? তো এখন ত্যাগটা যদি আমার নাই হয়, আমি যদি ত্যাগ নাই করতে পারি, মানে কুরবানিটা দিলাম, দেওয়ার পরে কুরবানির যে গোস্ত আছে, এটা অনেকেই আছে কিন্তু যারা মনে করেন যে কুরবানি দিতে পারবে না, এমনকি দিতে পারে না, অনেকে আছে কিন্তু। তো তাদের মাঝে কিন্তু এরকম আমাদের কিছু হইলে বড় বিলে দেওয়ার দরকার, কারণ তাদেরও তো মনে চায় কিছু খাইতে, তাই না? তো সব কথার এক কথাই আর কি, কুরবানি তাদের দেবেন, এটা আল্লাহ তাআলার জন্যই দিয়েন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন। আমাদের যে ঈদগার ময়দানটা এবার করা হয়েছে,
হুজুর যে বলতেছিল আপনারা শুনছেন মনে হয় সম্ভবত সম্ভবত যে 34 বছর না কত বছরের কথা বললো। এই 34 বছর বয়সে আমরা ঈদগার যে ময়দানটা সেই ময়দানের মতন জায়গায় নামাজ পড়তে পারি নাই, সর্বদাই সেই মসজিদের ভিতরেই নামাজ পড়তে হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা এবার আমাদেরকে সামর্থ্য দিয়েছেন, প্লাস সবকিছু মিলাই টেলাই দিয়েছেন, এই কারণে আমরা ঈদগার ময়দানে নামাজ পড়তে পারছি। এই জন্য ঈদগার ময়দানটা আমাদের খুবই জাঁকজমক ভাবে করে, মানে এত পরিমাণ আনন্দ উল্লাস আর কি, সবাই মিলে একসাথে একবারে সবাই একসাথে নামাজ পড়ছি। আর মসজিদে যে সময় নামাজ পড়তাম সেই সময় কি হইতো, মনে করেন যে নামাজ পড়তাম, কতজন নামাজ পাইতো না, কিংবা প্লাস কতজন মনে করেন যে অতিরিক্ত হওয়ার কারণে পরে নামাজ পড়তে হইতো, মানে বিভিন্ন মানে বিধিখিস্ত একটা অবস্থা হইতো আর কি, কারণ জায়গা ছোট ছিল। কিন্তু এখন যেহেতু ঈদগার ময়দান হয়ে গেছে, সুন্দর ঈদগার ময়দান, আল্লাহ তাআলা সবকিছু মিলাই দিয়েছে, প্লাস এখন মনে করেন যে ঈদের নামাজ পড়া আমাদের জন্য একবারে ইজিলি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। তো এই জন্য মনে করেন যে ঈদের নামাজটা আমাদের মানে অন্যরকম একটা অনুভূতি হয়েছে এই বছরে। তো আমরা এদিকে সবসময় লক্ষ্য রাখবো যে ঈদগার ময়দানে যেটুকু যতটুকুই হয়েছে, যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু মানে ইচ্ছা দেওয়ার ইচ্ছা মন মানসিকতা আছে, ততটুকু দিয়েই ঈদগার ময়দানে শরীক হওয়ার চেষ্টা করব। কারণ আমাদের ঈদগার ময়দানটা তো আমাদেরই সবকিছু করতে হবে, তাই না? আর এটা করার দ্বারা তো আমাদের ক্ষতি হয়ে যাবে এমন কিছু না, কারণ এটা করলে পরে এপারে যদি মনে করেন যে কিছু যদি নাও হয়, আমরা যদি মনে করি যে এপারে কিছু করতে পারবো না, কিছু হবে না, কিন্তু ওই পারে অবশ্যই হবে, এর বদলা আপনি অবশ্যই পাবেন। কিন্তু আপনার নিয়তটা খালেজ থাকতে হবে, পবিত্র থাকতে হবে, যে আমি ঈদগাহ ময়দানে দান করলাম তো মানুষজন আমার দান বলবে, এরকম যেন না হয়। দান করছি প্লাস এর যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ তাআলা আমার দেবে, এর যে প্রতিদান সেটা আল্লাহ তাআলা আমার কিয়ামতের দিন দিবে। এরকম মানসিকতা নিয়ে দান করবেন, প্লাস ঈদগাহ ময়দানটা সুন্দর করার, আরো সুন্দর করার চেষ্টা করবেন। তো দেখেন এবার আমাদের ঈদগাহ ময়দানে কিন্তু 2টা গেট করা হয়েছে, প্লাস এই একটা গেট আর ওই সাইডের একটা গেট তো দেখাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আপনারা অবশ্যই মানে জোরে সোরে বলবেন, কারণ ঈদুল আজহার যে তাকবীরটা আছে আর কি, এই তাকবীরটা জোরে সোরে বলতে বলতে যাওয়া ঈদের মাঠে, এমনকি ঈদের মাঠে থেকে যাওয়ার সময়ও। আর ঈদুল ফিতরের যে আছে নামাজ আছে, ওই নামাজটাও মনে করেন যে ওই নামাজে আস্তে আস্তে পড়া, প্লাস এই নামাজে হচ্ছে জোরে জোরে পড়া, সেজন্য এই নামাজ আর জোরে জোরে পড়বেন। কারণ এটা কিসের জন্য? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মদিনা থেকে মক্কায় আসছিলেন, আসার পরে যে সময় হজ করলেন, হজ করার পরে যে সময় কুরবানি দিলেন, দেওয়ার পরে মানে এই উচ্চ স্বরে আল্লাহু আকবারের ধ্বনিটা এই কারণে পড়তেছিল যাতে কাফের মুরতাদ মুশরিক যারা আছে আর কি, তাদের দিলের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। কারণ আল্লাহু আকবারের ধ্বনি এমন একটা জিনিস, এটা বলার দ্বারা মনে করেন যে মানে বেমান যারা আছে আর কি, মুরতাদ কথাই বলতে পারেন কাফের আর কি, যারা আছে তাদের দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায় আর কি, তারা অনেক ভয় পায়। এই কারণেই আল্লাহু আকবারের ধ্বনিটা জোরে জোরে পড়তে হবে। এটা কিন্তু ঈদুল আজহাই, ঈদুল ফিতরে না, বুঝছেন? আর আরেকটা জিনিস আর কি, এই যে ঈদুল আজহারের মনে করেন যে যে বিষয়টা আছে, আমরা মানে ঈদুল ফিতরের ভিতরে আমরা এই করি না যে ওই 3টা খেজুর কিংবা 5টা খেজুর, মানে মিষ্টান্ন জিনিস হচ্ছে খেয়ে আসি ঈদের নামাজের আগে, এরা সুন্নত। আর ঈদুল আজহারের ভিতরে যেটা আছে আর কি, এটা হচ্ছে খাওয়া যাবে না, খাওয়া যাবে না এই কারণেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদুল আজহারে মানে নামাজের আগে কিছু খাইতেন না, নামাজ পড়ে তারপরে হচ্ছে মনে করেন যে কি করতো কুরবানি করতো, কুরবানি করে তারপরে কুরবানির যে গোশত আছে ওই গোশত রান্না করে খাইতো। আর এটাই খাওয়া আছে মুস্তাহাব, বুঝছেন? তো এটাই আমরা সবাই আমল করার চেষ্টা করবো। এদের মজা তো এদেরই, আসলে এদের মজা তো এদের সব জীবন, কত মজা করছে এদের ভিতরে আমরা, তাই না? আসল মজা এদেরই। গাদারা কিরকম কাটতেছে এই যে শৈশব জীবন, কত মজা করছি। মনে করেন যে ওই যে পাখি টাকা আছে না, মানে 2 টাকার নোটের উপরে যে পাখি থাকতো, যখন ঈদের সালামি দিত 10 টাকা, 20 টাকা, 50 টাকা, কিন্তু সেটা না নিয়ে আমরা বলতাম যে না আমার পাখি টাকাই লাগবে, মানে ওই 2 টাকাই লাগবে। তখন ছোট ছিলাম, বুঝতাম না যে 50 টাকা নিলে ভালো হবে, কিন্তু সে সময় কিন্তু অনেক মজা করছি ঈদের। আর এখন বড় হয়েছে, ঈদের মজাটা তেমন হয় না।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনাদের ঈদগার ময়দানের ছবি কমেন্ট বক্সে দিয়ে যাবেন ইনশাল্লাহ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।